বন্ধুরা, একটা কথার সঙ্গে তো আপনারাও সহমত হবেন যে যতদিন রাশিয়া আর্থিক দিক থেকে কমজোর থাকবে ততদিন রাশিয়া নিজের ইচ্ছা বা অনিচ্ছাতে চীনের বিরুদ্ধে কখনোই যেতে পারবে না। সে রাশিয়া সৈন্য ও পরমাণু হাতিয়ারের মামলায় চীনের থেকে যতই শক্তিশালী হোক না কেন, আর সামনে যতই ভারত থাকুক না কেন, এই বিষয়টা ভারতের পলিসি মেকার্স ও ডিপ্লোম্যাটসরা অনেক আগেই আন্দাজ করতে পেরেছিল। যার জন্য ভারত তার বিদেশি কূটনীতি, যা একসময় রাশিয়ার দিকে ঝুঁকে থাকতো, সেটা এখন পশ্চিমী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে একেবারে নিউট্রাল হয়ে যাচ্ছে। ভারত আর্থিক দিক দিয়ে এখনো এতটা মজবুত হয়নি যে রাশিয়া চীনের বিরুদ্ধে গিয়ে ভারতকে খোলামেলা সমর্থন করবে, যেই কারণে চীনকে কাউন্টার করার জন্য ভারতকে আমেরিকার সঙ্গে যেতে হচ্ছে। আর এই জন্যই ভারত ও পশ্চিমী দেশগুলোর মধ্যে অনেক মিলিটারি প্যাক্ট সাইন হচ্ছে, ডিফেন্স ডিল হচ্ছে, আর সম্পর্ক ধীরে ধীরে মজবুত হচ্ছে, যা কোনো এক সময় রাশিয়ার স্পেস ছিল, যেটা এখন পশ্চিমী দেশগুলোর হয়ে গেছে। আর এই বিষয়টা নিয়ে রাশিয়া যতদিন চুপ ছিল, সে এখন আর চুপ থাকতে পারেনি, আর ভারতকে পশ্চিমী দেশগুলোর ব্যাপারে সতর্ক করে দিয়েছে। আসলে রাশিয়ার বড় স্টেট নিউজ এজেন্সির তরফ থেকে এই খবর বেরিয়ে আসছে যে রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভারভ বলেছে, রাশিয়া ও চীনের সম্পর্ক এবং মজবুত বিষয়গুলোকে পশ্চিমী দেশগুলো নাড়াতে পারেনি, কিন্তু রাশিয়া ও ভারতের সম্পর্ককে ভালো রকম প্রভাবিত করেছে। উনি পশ্চিমী দেশগুলোর নামে আমেরিকা, ফ্রান্স, ইউকে আর কিছু ইউরোপীয় দেশকে ইশারা করে বলেছে, সব দেশ ইন্দো স্পেসিফিক রিজিয়নে ঢুকে নতুন নতুন স্ট্র্যাটেজির ওপর কাজ করছে, যার উদ্দেশ্য রাশিয়া ও ভারতের বন্ধুত্বকে নষ্ট করা। এর সঙ্গে তিনি আমেরিকাকে দোষ দিয়ে বলেন, আমেরিকা আজকের সময়ে নিউ দিল্লি সরকারের ওপর রাশিয়ার সঙ্গে মিলিটারি এবং টেকনিক্যাল কোঅপারেশনকে কম করার জন্য চাপ দিচ্ছে। ওদিকে রাশিয়া ভারত ও চীনের সীমা বিবাদের সময় একেবারে নিউট্রাল ছিল, আর রাশিয়ার তরফ থেকে স্টেটমেন্ট এসেছিল দুই দেশই ঠান্ডা মাথায় নিজস্ব বিষয়গুলোকে মিটিয়ে নিতে সক্ষম। কিন্তু গতকাল রাশিয়ার বিদেশমন্ত্রী এই বিষয়ে নিজের স্টেটমেন্ট দিয়ে বসে। উনি ভারত ও চীনা এলএসি বিবাদকে টিটকিরি মেরে বলেন, এগুলো সব পশ্চিমী দেশগুলোর স্ট্র্যাটেজি, যা ভারতকে অ্যান্টি চায়না গেমসের দিকে ঠেলছে। অবশ্য তার এই বয়ান মিল খায় চায়নার স্টেটমেন্টের সঙ্গে। চায়না অনেক সময় ধরে বলে এসছে, আমেরিকা ও পশ্চিমী দেশগুলো মিলে ভারত ও চীনকে লড়ানোর চেষ্টা করছে। চীন ভারতের জন্য সবচেয়ে বড় বিপদরূপে আত্মপ্রকাশ করছে, আর চীনকে কাউন্টার করার জন্য রাশিয়া কখনোই ভারতকে সঙ্গ দেবে না। এর জন্য ভারতকে তো আমেরিকা ও পশ্চিমী দেশগুলোর দিকে তাকাতেই হবে। আর রাশিয়ার তরফ থেকে এই ধরনের বয়ান পরেও আসতে থাকবে, যেখানে রাশিয়া ভারতকে আমেরিকা ও পশ্চিমী দেশগুলোকে নিয়ে সতর্ক করতে থাকবে। কারণ একসময় ভারতের হাতিয়ারের মার্কেটে প্রায় 80% অংশীদারিত্ব রাখা রাশিয়া এখন ধীরে ধীরে ভারতীয় হাতিয়ারের মার্কেট থেকে বের হচ্ছে। কারণ ভারত হয় ওই হাতিয়ারগুলোকে মেড ইন ইন্ডিয়া ক্যাম্পেইনের অন্তর্গত করে নিজেই বানাচ্ছে, আর নয়তো ওই হাতিয়ারগুলোকে আমেরিকা ও ইউরোপিয়ান কান্ট্রি থেকে আমদানি করছে। এর সব থেকে বড় কারণ, যেই হাতিয়ার রাশিয়া ভারতকে বেচে, সেই একই হাতিয়ারই রাশিয়া চীনকেও বেচে, যেই কারণে যুদ্ধে ভারত চীনের বিরুদ্ধে সেরকম একটা সুবিধা পাবে না। এই জন্য ভারতকেও বাধ্য হয়ে পশ্চিমী দেশগুলোর থেকে হাতিয়ার কিনতে হচ্ছে। অবশ্য এটাও ঠিক যে আজকের সময় দাঁড়িয়ে ভারত রাশিয়াকে পুরোপুরি অগ্রাহ্য করতে পারবে না। যাই হোক, আপনার কি মনে হয় লং টার্মে কোন দেশের বন্ধুত্ব ভারতের জন্য উপযুক্ত হবে, আমেরিকা নাকি রাশিয়া? অবশ্যই নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।